বিক্রির হাট। হ্যাঁ, সুধী দর্শক, আমি এমনই এক হাটের সন্ধান দেব যেখানে টাকার বিনিময়ে বিক্রি হয় মানুষ। কেমন? এখানে আপনারা আশেপাশে যা দেখতে পারতেছেন, এরা কিন্তু বিভিন্ন শ্রমিক, কেউ বিল্ডিংয়ের কাজ, কেউ কৃষিকাজ, যে যেভাবে যে ধরনের কাজে লিপ্ত আছে সেভাবেই তারা ভাড়া যায়। যেমন আমি কিছু লোকের সাথে কথা বলবো, আপনারা শুনুন। আপনি কি কাজ করেন? কৃষি এই যে মাটি গাছ মাটির কাজ। এখান থেকে মানে কে নিয়ে যায়, কিভাবে নিয়ে যায় আপনাদের? গৃহস্থের কোনো দিনের সরকার নেই, কত টাকা প্রতিদিন দেয়? এটা ঠিক নাই। 500, 600, 400, 500 এরকম। হ্যাঁ। আপনার নাম কি? বাবুল মিয়া, আপনি কি কাজ করেন? বাড়ি গাড়ি গাড়িস করি। মাটি কাটা। প্রতিদিন কত টাকা দেয়? 500, 600, 700 আর এই হাটটা কি প্রতিদিন এখানে বসে? ডেইলি, প্রতি সকালবেলা। প্রতি সকালবেলা? হ্যাঁ আশেপাশে যারা গৃহস্থ আছে এরা এমনই নিয়ে যায়, হ্যাঁ তাই না? হ্যাঁ। আপনার নাম কি চাচা? ইদ্রিস আলী। আপনি এখানে কি মানে কাজে যান? হ্যাঁ, প্রতিদিন কত টাকা দেয়? 600, 700 কি কাজে যান? অনেক বিভিন্ন ধরনের কাম আছে। এখানে তো অনেক ধরনের কাজ, মাটি কাটা আছে, বিল্ডিং এর কাজ আছে। আপনি কোন ধরনের কাজে যান? এই মাটি কাটা, বালু কাটা। এই বাজারটা এখানে প্রতিদিনই বসে। হ্যাঁ, অর্থনীতি বসে। শুধু দর্শক দেখুন, এই ধরনের বাজার কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না। আমরা যেই জায়গায় আছি, এই জায়গাটার নাম হলো গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা, ঠিক ফ্লাইওভারের নিচে আছি। এখন আরও আপনাদের সাথে কিছু কথা বলবো। আপা, আপনার নাম কি? আলপনা। হ্যাঁ, আলপনা। আপনি কি কাজে যান? এই যে মাটির কাজ করি। মাটির কাজ করেন। প্রতিদিন কয় টাকা পাওয়া যায়? 5000, 600, 700, 550। তাই? আপনার নাম কি? আমি কাজ করি না। করেন না? শুধু দর্শক দেখুন, বাংলাদেশে হয়তো কাজের চাহিদা রয়েছে প্রত্যেকটা কাজেরই, যেমন বিল্ডিং, কনস্ট্রাকশন, কৃষিকাজ এবং অন্যান্য বিভিন্ন কাজ রয়েছে। এখান থেকে ভাড়ায় প্রতিটা মানুষ 500, 600, 700, যার যেরকম চাহিদা এবং কাজের অনুযায়ী সে সেভাবে ভাড়া যাচ্ছে। এই ধরনের বাজার কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল খুঁজে পাওয়া যায় না। আমরা এই বাজারের সন্ধান পেয়ে এখানে আসছি এবং আপনাদের দেখাচ্ছি। এই যে আশেপাশের লোকজন আপনারা দেখতেছেন, দেখুন আমার এই সাইডটায় অনেক লোক দেখা যাচ্ছে। তা আমরা আরো কিছু লোকের সাথে কথা বলবো। আপনার নাম কি? বিবি হাওয়া। বিবি হাওয়া। আপনি কি কাজ করেন? মাটির কাজ, বালুর কাজ। মাটির কাজ। এখান থেকে মানে কে নিয়ে যায় আপনাদের? আমাদের এই লোক আসে। গৃহস্থ আসে? হ্যাঁ, গৃহস্থ। আইসা আপনাদের নিয়ে যায়। শুধু দর্শক দেখুন, এখানে প্রতিদিন শত শত লোকের সমাগম হয় এই জায়গাটিকে। কারণ এখান থেকে কৃষকরা তাদের ন্যায্য মূল্য দিয়ে তাদের কাঙ্ক্ষিত সেই শ্রমিকটা কিন্তু এখান থেকে বেছে নিতে পারে। যার যেই কাজের ক্যাটাগরি, সে কিন্তু ওই কাজের ক্যাটাগরি অনুযায়ী সে এখান থেকে বেছে নিতে পারে। যেমন কৃষিকাজের ভিতরে আছে আপনার ধান কাটা, তারপর কনস্ট্রাকশন, বিল্ডিং তো আছেই, পাশাপাশি মাটি কাটা, বালু, ইট, সিমেন্ট, বিভিন্ন আপনার গার্মেন্টস ওয়ার্কার থেকে শুরু করে গার্মেন্টসে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হয়। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কাজের লোক কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। শুধু দর্শক আরো কিছু লোকের সাথে আমরা কথা বলবো। ভাই, আপনার নামটা কি? মোস্তফা। জি, মোস্তফা। আপনি কি কাজ করেন? এই তো ওয়েস্টার্ন উঠে যেগুলো কাজ যেটাই পাই এটাই করি। যেটা পানোটাই করেন। প্রতিদিন কত টাকা পাওয়া যায়? পাওয়া যায় 500, 600, 700। আপনারা এই মানে এই বাজারটা কি প্রতিদিন এখানে বসে? প্রতিদিন। শত শত লোকের সমাগম হয়, তাই না? শুধু দর্শক দেখুন, আমার পিছনে এই যে কুদাল, খাদা, বিভিন্ন জিনিস নিয়ে, সরঞ্জাম নিয়ে কিন্তু ওনারা রেডি আছে। পাশাপাশি এখান থেকে বিভিন্ন গৃহস্থ এখান থেকে ওনাদেরকে তাদের কাজের জন্য নিয়ে যায়। তো এই ধরনের বাজার আসলে আশেপাশের মানুষ অনেকটা সুবিধা পায়। তাছাড়া এই এলাকা থেকে যেমন গার্মেন্টসের কিছু কনস্ট্রাকশনের কাজ আছে, ওনারা এখান থেকে শ্রমিক নিতে পারে। তারপর কৃষিকাজের জন্য ওনারা শ্রমিক নিতে পারে। বাংলাদেশে এই ধরনের বাজার থাকাটা আসলে আমি মনে করি খুব ভালো, কারণ প্রতিটা শ্রমিক তার ন্যায্য পাওনা কিন্তু এখান থেকে সে মিটাই এবং যাচাই করে নিতে পারে। তার জন্য কোনো হই হল্লা কোলাহল কোনো কিছু নাই। এখানে কোনো গ্যাঞ্জাম হয় মানে কাজের টাকা নিয়ে বা কাজের যে আপনারা কাজ পুরাই নেন, এটা কি কোনো সমস্যা হয়? না, এরকম ধরনের ঘটনা ঘটে না, তবে মাসে 2-1টা কইটা যা। মাসে 2-1টা কইটা যায়? হ্যাঁ, 2-1টা কইটা। শুধু দর্শক আসলে সবচেয়ে বড় কথা হলো, সব মানুষ তো এক ধরনের না, 2-1 জন এরকম থাকবেই, সবাই তো আর এক ধরনের না। তো লাস্টে আবার টাকা ফেরা দিতেই হবে বাধ্যগতভাবে। হ্যাঁ, বাধ্যগতভাবে টাকা দিতেই হবে। আর আপনাদের বাজারটা এখানে এটা কতদিন যাবত বাজারটা? অনেক বছর থেকে, প্রায় 15-20 বছর থেকে, 10 বছরের উপরে হবো। মানে এই ফ্লাইওভার হওয়ার আগে থেকে মনে হয়? ফ্লাইওভার আগে হওয়ার আগে ওই পাশে ছিল, এখন ফ্লাইওভার হয়েছে, এখন ফ্লাইওভারের নিচে আছে।
শুধু দর্শক এই ধরনের বাজার আসলে প্রতিটা এলাকায় থাকলে তাহলে কৃষক এবং শ্রমিক যারা আছে তারা কিন্তু তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হবে না, কারণ তারা এখান থেকে তাদের নির্দিষ্ট যে পাওনা এটা কিন্তু মিটাইয়া তারপরে কাজে যায়। এর জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। রাশেদুল হক রাসেল, NTN বাংলা, গাজীপুর।